ক্যারিয়ার গাইডলাইন কি? বাংলাদেশের বাস্তবতা হলো তুমি যেই হও না কেন, যেই ভার্সিটিতে পড়ো না কেন, যেই সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, তুমি বের হয়ে বেকার। 99% কেসে তুমি বের হয়ে বেকার, আনলেস ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইউর ক্যারিয়ার। অর্থাৎ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি থেকে পাশ করে একটা ছেলে ভালো একটা হাইটেক কোম্পানিতে স্টার্টিং 50K স্যালারিতে জব পাইতে পারে, আবার বুয়েট সিএসসি থেকে পাশ করে একটা ছেলে লিটারালি 1 বছর বেকার থাকতে পারে। দুইটা কেসই সম্পূর্ণ বাস্তবসম্মত। কেন? কারণ রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তির ছেলেটা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস ছিল। সো যদি ক্যারিয়ারের কোনো গাইডলাইন চাও, ক্যারিয়ারের কোনো সার্টেন গাইডলাইন নাই। ক্যারিয়ারের পথ 1000টা, 1 কোটিতে 1 লক্ষটা, বাট যেইটাই করো বিকাম সিরিয়াস অ্যাবাউট ইউর ক্যারিয়ার। এতদিন যেমন তুমি ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, গুচ্ছ যেটাও তোমার অ্যাডমিশন নিয়ে সিরিয়াস ছিল, ঠিক তেমনি এখন তোমাকে চাকরি নিয়ে সিরিয়াস হতে হবে। যে সিরিয়াস হবে সেই চাকরিটা পাবে। যে ভাববে আরে মামা ওই যে কি সুন্দর মতো টিএসসিতে গাঞ্জা গুঞ্জা খায়া গান গাইতেছো, আমার দেহ খানিও না শ্মশান কারণ আমি মুসলমান, এই গান যদি গাও সুন্দর মতো ঝামেলা হয়ে যাবে। কারণ গান তুমি গাও সমস্যা নাই, চিল তুমি করো কোনো সমস্যা নেই, বাট ক্যারিয়ারের দিকে চিন্তা করতে হবে। প্রথম 2 বছর চিন্তা না করো, 3rd ইয়ার 4th ইয়ার থেকে মামা ক্যারিয়ার নিয়ে চিন্তা করবা যে আমি বাইরে যাব নাকি বিজনেস করব, নাকি আমি বেকার থাকবো, নাকি গায়ক হব, নাকি আমি স্কলারশিপ নিব, নাকি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিব, নাকি ব্যাংক জব, নাকি প্রাইমারি শিক্ষক নিয়োগ। তুমি যদি এমন ভাবো জাস্ট বিকজ আমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাইছি, বা জাস্ট বিকজ আমি একটা ভালো মেডিকেল থেকে বের হয়েছি, ইন্টার্নি পার করার পরে তোমারে লিটারালি কোনো একটা ক্লিনিকে খ্যাপও মারতে দিবে না ভাইয়া, ডিগ্রি লাগবে। কারণ তোমার চেয়ে বড় বড় স্যারেরা বসে আছেন ওখানে, ওনাদের চেয়ে তোমার যোগ্যতা মেলা কম। তো এই যে ক্যারিয়ার নিয়ে চিন্তাটা, নেক্সট কী করবো এইটা শুরু করতে হবে আগে থেকে। যেমন এইচএসতে বলতাম না অ্যাডমিশন নিয়ে চিন্তা করো, ফার্স্ট ইয়ারে হালকা দেখো, সেকেন্ড ইয়ার থেকে সিরিয়াস হয়ে যাও। ঠিক তেমনি ফার্স্ট সেকেন্ড ইয়ার চিল করো, যা করো, 3rd ইয়ার 4th ইয়ারে চিন্তা করা শুরু করতে হবে। 4th ইয়ারে হার্ট অ্যান্ড সোল ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে, তাহলে দেখবা বের হয়ে একটা কোম্পানিতে জব ল্যান্ড করে ফেলছো। ঠিক আছে? এবং ক্যারিয়ার গাইডলাইনের আরেকটা কথা ভাইয়া, সেটা হলো হার্ড স্কিল আর সফট স্কিল। দেখো আমি একটা ছোটোখাটো কোম্পানি চালাই, ঠিক আছে? কোম্পানিতে ভার্সিটি পোলাপানি মেজরিটি কাজ করে। তো এদের মেজরিটি হইলো প্রথমত সফট স্কিল ল্যাক করে। সফট স্কিল অনেক প্রকার আছে, লিডারশিপ, পাবলিক স্পিকিং, সোশ্যাল আইকিউ, সোশ্যাল কন্ডাক্ট, আরও অনেক প্রকার সফট স্কিল আছে। গুগল করবা সফট স্কিল কি। এদের 99% সফট স্কিল নেই, তাও মানা যায় যে না প্রতিবন্ধী চল সমস্যা নেই, কিন্তু হার্ড স্কিলও নাই। মাইক্রোসফট ওয়ার্ডের কাম পারে না, টাইপিং পারে না, বেসিক ইন্টারনেট ব্রাউজিং পারে না, পাওয়ার পয়েন্টের কাম পারে না, এক্সেলের কাম পারে না, ওয়েব ডেভেলপমেন্টের কিছু শিখে নাই, ভিডিও এডিটিং কিছু জানে না, ফটো এডিটিং কিছু জানে না। কথা হলো আমি তোমাকে বলছি না এতগুলো লাগবে, বাট বেসিক কিছু সফট স্কিল আছে 2024-এ আসে। যদি পাওয়ার পয়েন্ট বানাইতে না পারো, যদি একটা পাওয়ার পয়েন্ট চালাইতে না পারো, তাহলে ভাইয়া মারা। একটা ল্যাপটপ কিনবা, অনলাইনে 1000 কোটি ফ্রি টিউটোরিয়াল আছে, ট্রাই করতে করতে এরকম কিছু সফট স্কিল অ্যাকোয়ার করবা। কারণ এই 2024-এ আনলেস ইউ আর গোয়িং ফর একাডেমিয়া, অর্থাৎ যারা টিচার হইতেছে তারা বাদে যেই কোম্পানিতেই জব করো, যেই প্রাইভেট সেগমেন্টের জবই বলো, ইউ নিড হার্ড স্কিলস। অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট পারি, এডিটিং পারি, বা ফটো এডিটিং পারি, যাই করি কিছু একটা পারি, কাম পারি, ঠিক আছে? কাম পারি, মানে ফকিরনির মতো ভাই আমাকে একটা কাম দেন, আর ভাই তোরে কেউ কাম দিবে না ভাই, সবাই বেকার, এখানে লাখ লাখ বেকার বয়ে আছে। ইউ হ্যাভ টু বি স্কিলড ইন রিয়েল লাইফ। অর্থাৎ রিয়েল লাইফ স্কিল অর্জন করতে হবে ভার্সিটি লাইফে, যে কিছু কিছু কাজ তুমি পারো, এই এডিটিং শিখো, যা করো, যেইটাই করো ওটাতে এক্সপার্ট হও, দেখবা তুমি সুন্দর মতো একটা কোম্পানিতে জব ল্যান্ড করে ফেলছো। প্রথম দিকে ওখানে কামাইলা, তারপর তুমি ভালো জবের দিকে চলে গেলা। সো রিয়েল লাইফ স্কিল হইতে হবে। সো শুরু থেকেই ক্যারিয়ার নিয়ে একটু ঘাটাঘাটি যদি করো, একটু স্কিল ডেভেলপমেন্ট করো, তুমি দেখবা ইউ আর ahead of a lot of people। ঠিক আছে?